নমস্কার, নিউজ 18 বাংলা সব দর্শকদের জানাই শুভ সপ্তমী। নিউ নর্মালে শারদ উৎসব, দুর্যোগে কাঁটা সরতে উৎসবে মাত্রে তৈরি বাংলা এবং লালবাবা রায়ের প্রাণের পূজনে হাজির আমরাও। যারা বাড়িতে বসে আছেন তাদের জন্য শহরের বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুজো প্রস্তুতির পুজোর ছবিটা তুলে ধরছি আমরা, এবং যে ছবি আমরা দেখাবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। প্রত্যেককে শুভ সপ্তমী। আমাদের সঙ্গে শোভাবাজার রাজবাড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপালি, আমাদের সঙ্গে বাগবাজার সর্বজনীন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ, আমাদের সঙ্গে বেহালা নূতন দিল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ, এবং ম্যাড স্কোয়ার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরুণিমা, এবং বন্ধুদা স্পোর্টিং ক্লাবের ছবিও রয়েছে আমাদের কাছে। আমরা প্রথমেই শোভাবাজার রাজবাড়িতে চলে যাব দীপালির কাছে। দীপালির শোভাবাজার রাজবাড়ি, প্রতি বছর আমরা দেখি শোভাবাজার রাজবাড়ি মানে মানুষের অন্যরকম উৎসাহ এবং প্রচুর মানুষের ঢল নামে। এবছরের ছবিটা ঠিক কি? সমাদৃতা, শোভাবাজার রাজবাড়ি আজকে মহাসপ্তমী। শোভাবাজার রাজবাড়ি তো পুজো হচ্ছে, যেরকম পুজো হয় প্রতিবারই, যদিও এবারে একটু অন্যরকম। জানোই তুমি কোভিড সিচুয়েশনের জন্য একটু ফাঁকা ফাঁকা পুজো, ঠাকুর দালানটাও বেশ ফাঁকা ফাঁকা। সপ্তমী পুজো একটু পরেই শুরু হবে সন্ধ্যা আরতি। আমার সঙ্গে আছেন এই পরিবারের সিনিয়র মেম্বার, যিনি বোর্ড অফ ট্রাস্টিজের সিনিয়র সদস্য, তার সঙ্গে একটু তাপসবাবু, তার সঙ্গে একটু কথা বলে জেনে নেব বিশেষ কি হচ্ছে এবারে, এবং এই বাড়ির বিশেষ কি ব্যবস্থা রয়েছে পুজোর। শুভ সপ্তমী আপনাকে। একটু বলবেন, একটু পরে তো নিশ্চয়ই সন্ধ্যা আরতি, কি আজকে বিশেষ কি আছে আর আপনাদের বাড়ির বিশেষ কি? সন্ধ্যা আরতিতে বিশেষত্ব কিছু নেই, শুধু আরতি। আমাদের বাড়ির বিশেষত্ব কালকে সন্ধি পুজোর সময় দেখতে পাবেন এখানেতে 108টা প্রদীপ দিয়ে সাজানো হয়, সাজিয়ে সন্ধি পুজো হয়। এটা সব জায়গাতে হয় না, আমাদের বাড়িতে এটা একটা বিশেষত্ব। ওই আপনার কলা গাছের পেটোতে আপনার 108টা প্রদীপ দিয়ে জ্বালিয়ে সন্ধিক্ষণ হলে সন্ধি পুজো আরম্ভ হয়। আর একটা বিশেষত্ব হচ্ছে অনেক বাড়িতেই বা বেশিরভাগ ক্ষেত্রে সন্ধি পুজোতে বলি হয়, আমাদের বাড়িতে সন্ধি পুজোতে কোনো বলি হয় না। যে বলিটা হবে কালকে সকালবেলা অষ্টমীতে পুজো বলি হবে, সন্ধি পুজোতে কোনো বলি হয় না। একটু পরেই, আর মানে আধ ঘন্টার পরেই শুরু হয়ে যাবে সন্ধ্যা আরতি। ফাঁকা ফাঁকা রাজবাড়ি, ফাঁকা ঠাকুর দালানে শুরু হবে। অনেকেই আসবেন, পরিবারে অনেক সদস্যরা হয়তো আসবেন, অপেক্ষা করছে, জানেন না কতজনেরা আসবেন। যারা আছেন তাদের নিয়ে শুরু হবে সন্ধ্যা আরতি সপ্তমী। সমাদৃতা। বেশ, আমরা এবার বেহালা নূতন দলের কাছে চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। আচ্ছা সোমরাজ, প্রতি বছর তুমি তো এরকম পুজোর ছবি কভার করতে যাও, তোমার সঙ্গে আমরা স্টুডিও থেকে গল্প করি। প্রতি বছরের যে ছবিটা দেখো, অর্থাৎ তুমি বারবারই বলো এই উত্তরকে টেক্কা দিচ্ছে দক্ষিণ, দক্ষিণকে টেক্কা দিচ্ছে উত্তর, এই ভিড়, এই সমস্ত ছবি ধরো, এবছর ছবিটা কতটা আলাদা? দেখো, অবশ্যই আলাদা। তার কারণ হচ্ছে আমি যখন বেহালাতে ঢুকলাম আজকে পুজো কভারেজের জন্য, প্রথমত আমি কোনো ট্রাফিক পেলাম না। ট্রাফিক কেন হয়? যখন মানুষের ঢল নামে রাস্তায়, সেই সময় কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগকে যথেষ্ট বেগ পেতে হয় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য। অর্থাৎ ঢল নেই, তাই আমি ট্রাফিক পেলাম না, খুব সহজে বেহালায় ঢুকে গেলাম। আর আমি যেখানে রয়েছি বেহালা নূতন দল, এই বেহালা নূতন দলের একটা বিশেষত্ব, এই সপ্তমীর সন্ধ্যেতে জনজোয়ার থাকে, আমরা যে ছবি দেখে সাধারণত অভ্যস্ত। আর এখনকার যে ছবিটা তোমাকে আমি দেখাবো, আমি আমার চিত্র সাংবাদিক শুভেন্দুকে বলবো সেই ছবিটি দেখাতে। ঠিক আমার ডান দিকের যে ছবিটা দেখতে পাচ্ছ, হাইকোর্টের নির্দেশ মোতাবেক যে দূরত্ব বজায় রেখে দর্শনার্থীরা মণ্ডপ দেখবেন, সেই দূরত্ব যে বজায় রেখে যেখানে দেখছো দর্শনার্থীদের, এই ছবি বেহালার নতুন দলের সাধারণত থাকে না। কেননা এখানে মানুষের ঢল নামে সপ্তমী সন্ধে, মানে বেহালা নতুন দল সন্ধে 6টায় পা রাখার জায়গা থাকে না। সেখানে কোথায় দর্শনার্থীরা যারা আসছেন তারা শুধুমাত্র বেহালার যারা লোকাল, অর্থাৎ বেহালার বা বেহালা সংলগ্ন অঞ্চলে যারা থাকেন তারাই শুধুমাত্র আসছেন। এছাড়া কিন্তু খুব একটা মানুষের ঢল অর্থাৎ জনস্রোত সেই ছবি কিন্তু নেই বেহালার নূতন দলে। আর বেহালার যে ট্রাফিক, যেটা পুজোর সময় অত্যন্ত একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, সেই ট্রাফিকও নেই বেহালায়। তো সব মিলিয়ে নিউ নর্মালের মহাসপ্তমী সন্ধ্যের পুজো বেহালার নূতন দল থেকে এরমই উঠে আসছে। সমাদৃতা। সোমরাজ আমাদেরকে জনস্রোতের কথা বলছিল, জনস্রোত, জনজোয়ার এবং এই ধরনের শব্দগুলো প্রতি বছর যে আমরা ব্যবহার করে থাকি, সেই শব্দগুলো কিন্তু এবছর গিয়ে কোথাও একেবারে মানেই নেই। এবং যেহেতু মানুষের জন্য এই পুজো, মানুষের জমায়েতের জন্য পুজো, তাই মানুষের জমায়েতের কথা বলে ম্যাড স্কোয়ারের কথা বলতেই হবে। ম্যাড স্কোয়ার থেকে রয়েছেন অরুণিমা আমাদের সঙ্গে। অরুণিমা, ম্যাড স্কোয়ার মানেই হচ্ছে আড্ডা, পুজোর আড্ডা। সেই আড্ডা ছাড়া ম্যাড স্কোয়ারকে কেমন লাগছে?
দেখো সৌমাদ্রিতা, প্রথমেই তোমাকে সপ্তমীর শুভেচ্ছা। এবং আমি প্রথমে তোমাকে একটা জিনিস দেখাতে চাইবো, আমি এই মুহূর্তে রয়েছি ম্যাডাক্স স্কোয়ার পুজো মণ্ডপের ভেতরে এবং তার চত্বরে। নানান জায়গায় কিন্তু থামে থামে, কয়েকটা থাম ছেড়েই এখানে কিন্তু স্যানিটাইজার মেশিন রাখা রয়েছে, অটো স্যানিটাইজার মেশিন। এবং ম্যাডাক্স স্কোয়ার মানে আড্ডার কথা তুমি যেটা বললে, আড্ডা এবং মূলত প্রেম করা, বিভিন্ন স্টল, খাওয়া দাওয়া, পুরো মাঠ কিন্তু ফাঁকা। এখানে কিন্তু জনজোয়ার তো দূরের কথা, কোনো মানুষজন নেই। আমি আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো যে এখানে লোকজন আসছেন মাঠ জুড়ে, তারা ফাঁকা জায়গা এবং সেখানে কোনোভাবে তারা দর্শন করছেন, প্রত্যেকেই মাস্ক পরে আসছেন এবং হাতে গোনা কয়েকজন, বিরাট মাঠে কিন্তু আমি হাতে গোনা কয়েকজনকেই দেখতে পাচ্ছি। আমরা যে ম্যাডাক্স স্কোয়ারের চিত্র বলতে যেটা বুঝি, যেমনটা তুমি বললে, আড্ডা, গল্প এবং এখানে নানান সাংস্কৃতিক উৎসব, সেরকম কিছুই হচ্ছে না। এবং আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটুখানি ম্যাডাক্স স্কোয়ারের প্রতিমাটা যদি দেখানো যায়, সেক্ষেত্রে ম্যাডাক্স স্কোয়ারের অ্যাকচুয়াল ঠাকুর, বিরাট বড় প্রতিমা, সেখানেও কিন্তু একটা ছাপ পড়েছে। নিউ নর্মালের প্রতিমাকে ছোট করে দেওয়া হয়েছে। ম্যাডাক্স স্কোয়ারের প্যান্ডেলটা অনেক ছোট এবং ঝাড়, ম্যাডাক্স স্কোয়ারের বিরাট ঝাড়বাতি, সেটাও কিন্তু নেই এবার সমাদৃতা। এবং পুজো কিন্তু একেবারে নিউ নর্মালের ছোঁয়া পড়েছে ম্যাডাক্স স্কোয়ারেও। অর্থাৎ ম্যাডাক্সের সেই জমাটি আড্ডা এবছর একদম নেই। আমরা চলে যাব বাগবাজার সর্বজনীনে অনুপের কাছে। অনুপ, বাগবাজার সর্বজনীন মানেই একচালার প্রতিমা এবং সেই প্রতিমা দেখতে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমান, একটা অন্যরকম ব্যাপার থাকে বাগবাজারে। এবছর ঠিক ছবিটা কতটা আলাদা? তবে তোমাকে প্রথমেই বলো, বাগবাজার সর্বজনীন মানেই হচ্ছে সন্ধ্যা আরতি। সন্ধ্যা 7:30টায় এই সন্ধ্যা আরতি শুরু হবে, কিন্তু অন্য সময় দেখা যায় প্রত্যেক বছর যে প্রচুর মানুষ কিন্তু সন্ধ্যা আরতি দেখেন। কিন্তু আমি এবারও একবার দেখাবো সেই চিত্রটা। প্রচুর মানুষ কিন্তু সন্ধ্যা আরতি দেখতে আসছেন। কিছু মণ্ডপে যারা এসছে মণ্ডপে দর্শনার্থী, তারা যেমন সেই সবগুলো দূর থেকে মোবাইল বন্দি করার একবার চেষ্টা করছেন, যেহেতু ভিতরে ঢুকতে দেবে না, সেই কারণেই কিন্তু এইভাবেই দূর থেকে শুধুমাত্র ফ্রেমবন্দি করতে চাচ্ছেন। হয়তো কোথাও বা মনে করাচ্ছে বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে তাদেরকে গিয়ে কিন্তু এই ছবি দেখাবে। অর্থাৎ 7:30 নাগাদ কিন্তু ইতিমধ্যেই এই যে সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতি কিন্তু বাগবাজারে শুরু হবে। এবং বাগবাজারের যে মণ্ডপ, সেই মণ্ডপের সামনেই আমি যেমন দাঁড়িয়ে আছি, আমার সামনে কিন্তু একজন পুজো উদ্যোক্তা, তিনিও আছেন। তার সঙ্গে বেশ কিছু কথা বলছিলাম, তিনিও কিন্তু বলছেন একটা মন খারাপের জায়গা। তার কারণ যেহেতু তারা 3 দিন ভোগ দেন, 3 দিন প্রসাদ বিলি করেন, সেক্ষেত্রে করোনার জন্য প্রসাদ বিলি করতে পারছে। তার সঙ্গেই কথা বলবো। কোথাও একটু বলছিলেন যে আপনার মন খারাপ। মন খারাপ এই কারণেই যে এই করোনা ভাইরাসের জন্য আমাদের বাগবাজার সার্বজনীন কমিটি পুজো উৎসব করলেও যে ভোগের বিতরণ হয়, সাধারণ মানুষ আসে, তাদের আমরা দুপুর থেকে সন্ধ্যে 8টা অবধি ভোগ দিতে পারি। সেই ভোগটা তারা ভোগটা আমাদের এই জন্যই আসে যে এখানে এলে ভোগটা পাওয়া যায় অনেক দূর। একেবারেই তিনি যেমনটা জানাচ্ছিলেন সেই বেশ বুঝতে পারছি অনুপ। অর্থাৎ প্রতি বছরের মতো আয়োজন এবছর করতে পারেননি বলে উদ্যোক্তাদের মন খারাপ। অনেক ধন্যবাদ সবাইকে। নিউ নর্মালে শারদোৎসব এবং এবার রাস্তায় কিন্তু ভিড় একেবারে নেই। তবে পুজোর বিধি তো বদলে যায়নি, সর্বত্র নিয়ম মনে চলছে পুজোর সমস্ত বিধি পালন। যেমন বেলুড়ের দিকে নজর রাখবো আমরা। বেলুড়ের সন্ধ্যা আরতি শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই, তার প্রস্তুতির ছবিটা দেখতে পাচ্ছেন। সপ্তমীর সন্ধ্যা আরতির ছবি দেখতে পাচ্ছেন বেলুড় মঠ থেকে সরাসরি। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা আরতি শুরু হবে। যারা বাড়িতে বসে রয়েছেন তাদের সবার জন্য নিউজ 18 বাংলায় সরাসরি সেই ছবি। আমরা কথা দিয়েছিলাম নিউ নর্মালে আপনাদের বাড়িতে পৌঁছে দেব প্রত্যেকটি পুজোর প্রতিটি খুঁটিনাটি। বেলুড় মঠ থেকে সরাসরি সন্ধ্যা আরতির ছবি। বেলুড় মঠ থেকে সরাসরি ছবি দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলার সব দর্শকদের জন্য। পুজোর প্রতিটি রীতিনীতি, প্রতিটি খুঁটিনাটি, প্রতি পুজোর প্রতিটি ছবি আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য তুলে ধরতে। বেলুড় মঠে সপ্তমীর সন্ধ্যা আরতি।